জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে ঘিরে তলানিতে নেমেছে পাকিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক। পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। প্রতিক্রিয়ায় পাকিস্তানও এমন কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে যার কারণে বিরাট ক্ষতির মুখে পড়বে ভারত। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে কোনো আগাম সতর্কতা ছাড়াই জিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে মাঝারি মাত্রার বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এই ঘটনায় পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানায়, ভারত জিলামে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে। এতে নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধের পাশাপাশি বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও, যার মধ্যে অন্যতম ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য ও দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের সিদ্ধান্ত। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান সরকারের এমন পদক্ষেপে বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে ভারত, যা ভারতের জন্য অনেক বড় ধাক্কা হতে পারে। 27 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, পাকিস্তান বিজনেস ফোরাম PBF এর প্রতিবেদন অনুযায়ী 2024 সালের এপ্রিল থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় $500 মিলিয়ন মূল্যের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছিল ভারত। একই সময়ে পাকিস্তান থেকে ভারতে আমদানি ছিল মাত্র $4.2 মিলিয়ন। এছাড়াও জানা যায়, পাকিস্তানের মাধ্যমে আফগানিস্তানে যাওয়া ভারতীয় পণ্যের পরিমাণ প্রায় $640 মিলিয়ন, যা এই বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে বিঘ্নিত হবে এবং ভারতের বাণিজ্য ক্ষতির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। PBF সভাপতি খাওয়া মেহবুবুর রহমান বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনীকে পূর্ণ সমর্থন জানিয়ে ভারতীয় অগ্রহণযোগ্য প্ররোচনার বিরুদ্ধে দেশের একক ফ্রন্ট গঠন করা উচিত। তিনি আরও বলেন, প্রতি কয়েক বছর পরপর পাকিস্তানকে দোষারোপের পূর্ণ যে অভ্যাস ভারতের রয়েছে তা তারা ছেড়ে দিতে পারবে না। ভারতের এই ধরনের আচরণ তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। পেহেলগাম হামলা ঘিরে ভারতের অভিযোগগুলোকে অবিচারী মিথ্যা বলে অভিহিত করেছেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমনা মুনোয়ারা আয়ান। একই সঙ্গে ভারতের কাশ্মীর নীতির তীব্র বিরোধিতাও করেছেন।